বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট হওয়া মেঘমালার অগ্রভাগ বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে, যার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থায় পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরগুলোকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল এই ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। বুধবার 25 অক্টোবর সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর বিক্ষুব্ধ হয়ে আছে। ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে হামুন। হামুন শব্দটি ফার্সি, যার অর্থ পৃথিবী বা সমভূমি। এর আগেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের বিচিত্র নাম দেখা গেছে। কখনো মুখা, কখনো চিত্রাং, নার্গিস নাম করা হয়েছিল এসব ঝড়ের। প্রশ্ন হলো, ঝড়ের এ নাম কেন? একটা সময় ছিল যখন ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। নাম না থাকার কারণে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি, ধরন সম্পর্কে দ্রুত তথ্য জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের, যা বেশ সময় সাপেক্ষ। তাই এই সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WMO 5টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থা RMSC সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে নিয়ে সেই তালিকা দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই করে সংক্ষিপ্ত করে WMOর কাছে পাঠায়। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত এই 13টি RSMC সদস্য রাষ্ট্রগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নামের তালিকা হয়। যেমন ইংরেজি বর্ণমালা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর সবচেয়ে আগে থাকে বাংলাদেশের নাম, আর শেষে থাকে ইয়েমেনের নাম। এবার হামুন শব্দটি ইরান থেকে নেওয়া হয়েছে। নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয়, যেমন রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা লিঙ্গ নিরপেক্ষ হতে হবে। বিশ্বের কোনো অঞ্চলের মানুষের অনুভূতিকে আঘাত করে এমন নাম দেওয়া যাবে না। নাম রূঢ় হতে পারবে না। এটি সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণ করা যায়। সর্বোচ্চ 8টি বর্ণ থাকতে হবে ওই নামে। নাম দেওয়ার পাশাপাশি এখানে উচ্চারণও দিয়ে দিতে হবে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।